এবি কাপ ফুটবল টুর্নামেন্ট তৃতীয় বর্ষ দ্বিতীয় দিনের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ চলছে। দেশবন্ধু ক্লাব এবং মন্ডল নার্সিং হোম দয়া করে আপনাদের খেলোয়াড়দের রেডি করে সাইড লাইনে দাঁড় করাবেন। সিদ্ধি আসলে বল চান্স সুযোগ এবং গোল। आजा आजा जिंद शामी आने के कले आजा जरी वाले नीले आसमाने के कले आजा आजा जिंद शामी आने के कले आजा जरी वाले नीले आसमाने के এক গোলে এগিয়ে গেল গোসাবা খ্রিস্টীয় যুব সংঘ, এক গোলে এগিয়ে গেল। পিছিয়ে গেলেন হাসু নাজু গ্রুপ মেদিনীপুর। মনোরম ক্রীড়া নৈপুণ্যতার মধ্য দিয়ে আপনাদের মনোরঞ্জন চলছে। এবি কাপ 2025 তৃতীয় বর্ষের দ্বিতীয় দিনের প্রথম খেলা। পরবর্তী ম্যাচ সেকেন্ড প্রি কোয়ার্টার ফাইনাল রামপুর দেশবন্ধু ক্লাব, অপরদিকে মন্ডল নার্সিং হোম। প্লিজ আপনারা তৈরি থাকবেন, ড্রেস আপ কমপ্লিট করে মাঠের পাশে চলে আসুন এবং খেলোয়াড় তালিকা আমাদের অফিসার টেন্টে জমা করুন। পরবর্তী ম্যাচ দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনাল রামপুর দেশবন্ধু ক্লাব একদিকে, অপরদিকে নামবে মন্ডল নার্সিং হোম। টিম ম্যানেজমেন্টের কাছে রিকোয়েস্ট রাখবো খেলোয়াড় তালিকা আমাদের অফিসিয়াল টেনে সাবমিট করুন। নাঙ্কির করা গোলে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে খ্রিস্টীয় যুব সংঘ দল। হসপিটাল মোড় থেকে আমাদের খেলার অনুষ্ঠানের প্রাঙ্গণ পর্যন্ত মেন রাস্তায় কেউ অযথা গ্যাদারিং করবেন না। অটো, টোটো, মোটর বাইক দাঁড় করাবেন না এবং প্রশাসনের বন্ধু আমাদের যারা সঙ্গের সদস্য আছো দয়া করে আপনারা একটু দেখে নেবেন। আমরা হ্যালো, সম্মানীয় ইলিয়াস গাজী, আব্দুল আজিজ লস্কর, ওসিমুদ্দিন লস্কর, জলিল জমাদার, শওকত গাইন, হামিদ মন্ডল, একতার মন্ডল, ওসিমুদ্দিন লস্কর, আবুল আলী সর্দার, হারজেত আলী গাজী, আপনারা যদি এসে থাকেন মূল মঞ্চে আসার জন্য অনুরোধ করব। ভাই দ্বিতীয় দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের খেলা রামপুর দেশবন্ধু ক্লাব, রামপুর এবং মন্ডল নার্সিং হোম। আপনারা দয়া করে আপনাদের খেলোয়াড়দের জেস করিয়ে সাইড লাইনে দাঁড় করাবেন। বারবার আপনাদের বিশেষভাবে অবগত করছি এবং খেলোয়াড় তালিকা আমাদের অফিসিয়ালে জমা করবেন।
2-0 গোলে গোসাবা খ্রিস্টীয় যুব সমাজ এগিয়ে গেল, যুব সংঘ এগিয়ে গেল। অনবদ্য গোল গোসাবা খ্রিস্টীয় যুব সংঘ 2-0 গোলে এগিয়ে গেলেন। রামপুর দেশবন্ধু ক্লাব, মন্ডল নার্সিং হোম বারবার ঘোষণা করছি, আপনারা দয়া করে আপনাদের খেলোয়াড়দের জেস করিয়ে মাঠের সাইডে দাঁড় করিয়ে দিন, ট্রাক লাইনের পাশে দাঁড় করিয়ে দিন। এই খেলা শেষ হবার সঙ্গে সঙ্গে আপনারা জানেন আজকে সান্ধ্যকালীন ইন্ডিয়ান আইডলের খ্যাতনামা শিল্পী শেখ আব্দুল আসছে আজকের শিমুলতলা উন্মুক্ত প্রাঙ্গণে আপনাদের সবাইয়ের মনোরঞ্জন করাতে। সান্ধ্যকালীন অনুষ্ঠান কলকাতার এক জাক নামি দামি শিল্পী এবং বোম্বাইয়ের ইন্ডিয়ান আইডল খ্যাত শিল্পী শেখ আব্দুল আসছে আপনাদের মঞ্চে, আপনাদের সামনে। খেলা সমাপ্ত। দেশবন্ধু ক্লাব এবং মন্ডল নার্সিং হোম আপনারা এখনই মাঠে আপনাদের খেলোয়াড়দের মাঠে নামান। ম্যান অফ দ্য ম্যাচ নামটি প্লিজ স্ট্যান্ড। মাঠের মধ্যে সার্কেল অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ মান্ডি। এবার ঘন্টা বন্ধ করো, মাঠের মধ্যে কেউ ঢুকবে না। আমি আমিরকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করবো, সাইফুল্লাহ মোল্লাকে এবং আলী হোসেন। যেগুলো কভার নেই পিছনে দাও, পিছনে পিছনে কভার যেগুলো নেই পিছনে দাও, সামনের দিককে সাজিয়ে দাও, সামনের দিককে সাজিয়ে দাও। আমি বিশেষ একটি ঘোষণা, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে 15 বছরের উন্নয়নের যে রিপোর্ট কার্ড আমরা প্রতিটি বাসন্তী ব্লকের সমস্ত নাগরিকের কাছে আমরা পৌঁছে দেব। কিন্তু সেই উন্নয়নের পাঁচলই শুভ সূচনা আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব এবং আব্দুল মান্নান গাজী উদ্বোধন করবেন। আমি সম্মানীয় আব্দুল মান্নান গাজীকে মাঠের মধ্যে আসার জন্য অনুরোধ করব এবং টোটোটাকে মাঠের মধ্যে নিয়ে যাওয়ার জন্য মাহবুব মামাকে বলবো। ম্যান অফ দ্য ম্যাচ নানটি, ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা নিয়ে মাঠের মধ্যে যেতে হবে। ম্যান অফ দ্য ম্যাচ আমাদের ক্লাবের সম্পাদক আলী হোসেন সর্দার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি তুলে দিচ্ছেন। গোসাবা খ্রিস্টীয় যুব সংঘের মান্টি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। দ্বিতীয় দিনের কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা, দ্বিতীয় খেলা রামপুর দেশবন্ধু ক্লাব, ভাই আপনাদের খেলোয়াড় মাঠে নামান এবং মন্ডল নার্সিং হোম আপনারা দয়া করে আজকের আমাদের 8-8 ম্যাচ রয়েছে, তারপর আমাদের সান্ধ্যকালীন মনোরম মনোমুগ্ধকর কলকাতা এবং মুম্বাইয়ের খ্যাতনামা শিল্পীদের সমন্বয়ে বিচিত্রানুষ্ঠান, মনোরম বিচিত্রানুষ্ঠান। আমি সম্মানীয় আব্দুল মান্নান গাজীকে মাঠের মধ্যে আসার জন্য অনুরোধ করব। ভাই যারা হচ্ছে গিয়ে গ্যালারির উপরে বসে আছে, পিছনে অনেক দোকান বা সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে, তোমরা ওই গ্যালারির ওপর থেকে থুতু ফেলছো, এটা করবে না।
মানুষের গায়ে পড়ছে, রিপোর্ট করছে। যারা গ্যালারির ওপরে দাঁড়িয়ে আছে আমি অনুরোধ করব, কেউ এরকম নোংরামি করবেন না, গুটকা খেয়ে থুতু ফেলবেন না। আমি বিধায়ক সাহেবকে মাঠের মধ্যে আসার জন্য অনুরোধ করব এবং হচ্ছে গিয়ে সম্মানীয় আব্দুল মান্নান গাজী মাঠের মধ্যে আসার জন্য অনুরোধ করব। উন্নয়নের পাঁচালী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে 15 বছরের যে রিপোর্ট কার্ড, যেটা আমরা বাসন্তীর সমস্ত নাগরিকের কাছে আমরা আগামীকাল থেকে পৌঁছে দেব, তার শুভ সূচনা করবেন বিধায়ক শ্যামল মণ্ডল এবং আব্দুল মান্নান গাজী। এই লম্বা করে দে, লম্বা করে দে, এইভাবে লম্বা করে দে। উত্তর দক্ষিণ করে দাও, গাড়িটা উত্তর দক্ষিণ। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের খতিয়ান নিয়ে ৭৪খানা প্রকল্প, যেভাবে মানুষের দুয়ারে দুয়ারে সারা পশ্চিমবঙ্গের মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্মালে শিশু সাথী, মৃত্যুতে সমব্যাধি, জীবনের প্রত্যেকটা পরতে পরতে, কৈশোর, যৌবন, বার্ধক্য, প্রৌঢ়ত্ব, জীবনের প্রত্যেকটা পর্যায়ে সাজিয়ে গুছিয়ে পল্লবিত করবার চেষ্টা, তারই খতিয়ান নিয়ে উন্নয়নের পাঁচালী। মাঠের মধ্যে আমাদের প্রিয় নেতা এবং বাসন্তের উন্নয়নের এবং শান্তির প্রতিষ্ঠার মূর্ত প্রতীক, এবং যার হাতে ছোঁয়ায় আজ বাসন্তীর কোনায় কোনায় শান্তি, সম্প্রীতি এবং ঐক্যের এক মেলবন্ধন সৃষ্টি হয়েছে উৎসবের আবাহনে। আর সারা বাসন্তীর মানুষ উৎসবে উদ্বেলিত। সে আমাদের পরম প্রিয় নেতা রাজা গাজী মহাশয় আমাদের মাঠের মাঝখানে, এবং আমি আহ্বান করব বিধায়ক সাহেবকে মাঠের মধ্যে আসার জন্য অনুরোধ করব। সম্মানীয় আব্দুল মান্নান গাজী মাঠের মধ্যে আসার জন্য অনুরোধ করব, খুব তাড়াতাড়ি আসার জন্য অনুরোধ করব আমাদের এই উন্নয়নের পাঁচালীর সূচনা করার জন্য। এই সাউন্ডের যে দায়িত্ব আছে, আমরা যখন কিছু বলার সময় কিন্তু এটকে এটকে যাচ্ছে। কাল থেকে একই কথা বলছি, এখনো পর্যন্ত ক্লিয়ার করতে পারলাম না। যে কেউ কোনো কথা বললে এই যে বলছি আটকে দিচ্ছে, এটা কোথায় সমস্যা আছে দেখো। কাল থেকে তো একই জিনিস। হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক। সম্মানীয় আব্দুল মান্নান গাজী মাঠের মধ্যে আসার জন্য অনুরোধ করব। মানবিক মুখ্যমন্ত্রী 15 বছরের উন্নয়নের খতিয়ান সারা মানুষের, সারা পশ্চিমবঙ্গের মানুষের দরজায় দরজায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের উন্নয়নের খতিয়ান নিয়ে ৭৪খানা প্রকল্প মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাজিয়ে গুছিয়ে পল্লবিত করবার যে চেষ্টা, তারই মধ্যে উন্নয়নের পাঁচালী আমাদের সবাইয়ের মধ্যে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আমাদের বাসন্তী বিধানসভার বিধায়ক সম্মানীয় শ্যামল মণ্ডল মহোদয়। উপস্থিত আছেন আমাদের বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি আব্দুল মান্নান গাজী, এবং উপস্থিত আছেন আমাদের বাসন্তীর ধারক ভায়ক, উন্নয়নের কাণ্ডারী, শান্তি, সম্প্রীতি এবং ঐক্যের একমাত্র মূর্ত প্রতীক সম্মানীয় রাজা গাজী মহোদয়। তাদের পবিত্র হাতে আজকের গৌরবান্বিতভাবে উদ্বোধন হবে উন্নয়নের পাঁচালী, মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের খতিয়ান সম্মিলিত। দ্বিতীয় টিমটা রেডি করার জন্য বলবো। সম্মানীয় আব্দুল মান্নান গাজী মাঠের মধ্যে আসার জন্য অনুরোধ করব। সারা পশ্চিমবঙ্গ জুড়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী প্রত্যেকের জন্য যে ৭৪খানা প্রকল্প মানুষের দরজায় দরজায় পৌঁছে দেওয়ার যিনি তাগিদ করেছেন, তার নিরিখে সারা পশ্চিমবঙ্গের মানুষ আজ উদ্বেলিত। সম্প্রীতির আবাহনে বিভিন্ন ক্ষেত্রে তারা সমৃদ্ধ,
সেই উন্নয়নের পাঁচালী নিয়ে আজ বাসন্তীর জনমানসে উন্নয়নের পাঁচালী উদ্বোধন করবেন আমাদের বাসন্তী বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্যামল মণ্ডল মহোদয়। উপস্থিত আছেন আমাদের পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ এবং বাসন্তীর কোনায় কোনায় সম্প্রীতি এবং শান্তির পীঠস্থান তৈরিকারী আমাদের পরম প্রিয় নেতা রাজা গাজী মহোদয়, এবং উপস্থিত আছেন আমাদের সম্মানীয় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল মান্নান গাজী মহোদয়।